সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘড়ির কাঁটা 8:30 বারে শুক্রবার সকালবেলা আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এখন তো প্রত্যেকের স্কুল খুলে গেছে, আর স্কুল খুলে যাওয়া মানে বাড়িতে তাড়াতাড়ি রান্না বান্না করে নিতে হবে, কেননা বাচ্চারা খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। তো দেখো, আমি সকালবেলায় যে আলু পটল কেটে নিয়েছি, আর আজকের হবে রুই মাছের কালিয়া। তার জন্য টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এপাশে দেখো, তাতাই টিউশন থেকে চলে এসছে, আর যত সাঙ্গপাঙ্গ সব এখানে এসে বসে মোবাইল ঘাঁটছে। তো দেখো, এখন ছোট ছোট বাচ্চারাও মোবাইল দেখা ছাড়ে না। তো দেখো, এটা পাশের বাড়ির একটা নাতি হয় সম্পর্কে, তো কেমন মোবাইল দেখছে। আর আমার ছেলে আর পাশের বাড়ির দুটো বাচ্চা তার সাথে কন্টিনিউ লেগে যাচ্ছে। তারপরে এই যে চলে এলাম, এসে রান্নাঘরে মাছের কালিয়াটা চাপিয়ে দিচ্ছি। আসলে রুই মাছের কালিয়াটা আজকে বানাচ্ছি, তার কারণ আগের দিন কালুস মাছ রান্না করেছিলাম, তো রুই মাছটা ভাজা ছিল, তো সেটা দিয়েই আজকের কালিয়াটা বানাবো। তো দেখো, প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ, আর এবারে একটু দেবো হলুদ, দিয়ে ভালো করে টমেটোটা ভাজা ভাজা মতো করে নেব। আর ওপাশে আমি মশলা বেটেছি, জিরে, সর্ষে, আদা, একটু রসুন, লঙ্কা, তো সব রকম বেটে নিয়ে চলে এসেছি। তো সেটা দিয়েই একটু কষে নিচ্ছি। তো এরপরে দেব অল্প করে ধনেপাতা কুচি, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে যদি মাছের কালিয়াটা বানানো যায় না, যেমন সেন্ট তেমন খেতেও সুস্বাদু লাগে। তারপরে দেখো, মাছের কালিয়াটা হয়ে গেছে। আর ওপাশে শিম, বেগুন, টমেটো ভাতে দিয়েছি, আর এই যে ফুলবড়ি ভেজে নিচ্ছি। ফুলবড়ি দিয়ে শিম, আলু, বেগুন চোখা বানাবো। তারপরে তো পটলটা ভেজে রেডি করে নিচ্ছি। আর এদিকে তাতাই স্নান করে চলে এসছে, ওকে ভাত দিয়ে দিয়েছি। গরম ঠান্ডার সময় একটু গরম ভাত খাওয়া ভালো। পেটি খেয়ে না, পেটিতে কাঁটা কম। ঠেনে এনে দিয়েছি, আবার কি পেটিটা গিয়ে খাও। পটলটা ভাজা হয়ে গেছে, তারপরে এই যে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি। তো আলুটাও আমার ভাজা ভাজা মতো হয়ে এসছে। তো এবারে আলুটা লাভিয়ে নিয়ে পটলের তরকারিটা চাপিয়ে দেব। ওদিকে তাতাইকে তোমাদের দাদা ভাই গাড়িতে তুলতে গেছে, আর আমি এদিকে পটলের তরকারিটা কষে নিয়ে জল ঢেলে দিলাম। পটলের তরকারিটা সকালবেলা বানিয়ে নিচ্ছি, তার কারণ দুপুরে একটু খাওয়া হবে, আর বাকিটা যা থাকবে রাতে কচুরি বানাবো, কচুরি দিয়ে খাওয়া হবে। তাতা স্কুল যাওয়ার সময় ও বায়না করছিল স্কুলের ক্যান্টিনে কচুরি খাবে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, আমি রাতে বাড়িতে বানিয়ে দেব। তারপরে রান্নাবান্না করে বাসনপত্র কলপাড়ে রেখে দিয়ে চলে এলাম টিফিন খেতে। তো দেখো বন্ধুরা, আজকের স্বাস্থ্যকর একটা খাবার খাচ্ছি, এটা খেলে পেটের কোনো সমস্যা হবে না। তো চিড়ে নিয়েছি, তার সঙ্গে একটু বিট লবণ আছে, আর আছে বাতাসা। তো সেটা দিয়েই আজকের সকালে টিফিনটা করে নিচ্ছি। তো এখন কিন্তু প্রায় 11টার মতো বাজে। তো আমার একটু শীত শীত মতো করছিল বলে আমি আবার রোদে এসে বসলাম। তারপরে দেখো, চলে এলাম প্রায় ঘন্টা দেড়েক পরে। বেগুনটা না পোকা ছিল, আমি বেছে ফেলেছি। দেখো বন্ধুরা, শিম, আলু, বেগুন দিয়ে আর এই যে ফুলবড়ি দিয়ে আজকে আলু চোখা বানাচ্ছি। যা শক্ত হয়ে গেছে, বললাম গুঁড়ো করে নিতে। তখন গোটা গোটাই থাকলো।
কোনো টেস্ট আলাদা। আলু চোখাটা রেডি করে নিয়ে আর এই যে ভাত বেড়ে নিয়েছি, নিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের আমি খেতে বসে গেছি। তো আজকের 2 রকম মাছের ঝাল হয়েছে, একটা কালুস মাছের আর একটা রুই মাছের। তো আমি তো কালুস মাছ খাই না, এই জন্য আমার জন্য রুই মাছ বানিয়েছি। তাতায়ের 1 পিস রেখে তুমি 2 পিস নিয়ে নেবে। তাতাই ডবল করে ভাত নিয়েছে জানো। তাতাই এসে না খেয়ে থাকবে? চলে এলাম বন্ধুরা রেডি হয়ে। তো একটু ভিজিটে বেরোবো, এই একটু আমি খাওয়া দাওয়া করলাম, করে রান্নার বাসন খাওয়ার বাসন সব মাঝামাঝি করলাম, করে ঘর দুয়ারগুলো ঝাঁট দিলাম, দিয়ে আর এই যে রেডি হয়ে গেছি। আজকের ফুলাতা ব্লাউজটা বার করেছি, পরে আর এই যে পরেছি। যদি আসতে সন্ধ্যে হয়ে যায় তখন কিন্তু ঠান্ডা লাগবে। আর একটা হালকা স্টল নেবো বলে ভাবছি, ওই বাইরে আছে বারান্দায়, স্টলটা নিয়ে নেবো। সেরকম শীত নেই, এই জন্য স্টল নেবো, নাহলে চাদরি নিতাম। তো চলো, এদিকে বান্ধবীর জন্য অপেক্ষা করছি, বান্ধবীর এখনো পাত্তা নেই, তারই জন্য দাঁড়িয়ে আছি। দেরিতে গেলে দেরিতে আসতে হবে। তো দেখি বান্ধবী একটা ফোন করি। আমি তো রেডি হয়ে আছি। তো চলো বন্ধুরা ভিজিট সেরে আসি, তো দেখা হবে আবার সন্ধ্যায়। তো এখনের মতো রাখি। স্যার ফোন করেছিল। ঠান্ডার সময় সবাই বোঝা টেনে নিয়ে যেতে না বিরক্ত লাগে। চাদর গায়ে দো, তবু হালকা শীত বলে যা হোক, তবু এইগুলো চলে যাচ্ছে। যখন এরপরে একটু ভারী হবে তখন মোটা মোটা চাদর, কি বিরক্ত। তখন কি করে ভিজিট করব কি জানি। হ্যাঁ সোয়েটার আছে, চুড়িদারের সোয়েটার আছে। আমি এবারে বলছি তো, বলি একটা নেবো। আরে ওই যে ভুলে যাচ্ছি নামটা, ব্লেজার, একটা ব্লেজার নেবো, এরকম একটা ভাবনা চিন্তা করছি। ওই আর কিছুদিন যাক, আমাদের মালিককে বলছিলাম। বন্ধুরা তোমরা বলো তো, ব্লেজার পরলে ভালো লাগবে না লাগবে না, আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তারপরে ভিজিট সেরে আর এই যে বাড়ি যাচ্ছি। তো দেখো রাস্তাগুলো কুপকুপে অন্ধকার হয়ে গেছে। তো দেখো টোটো থেকে নেবে গল্প করতে, আর এদিকে আমার বান্ধবী দেখো মাস্ক পরেছে, চাদর চাপা দিয়েছে, তারপরে চলে এলাম বাড়িতে। তো এসে একটু বিশ্রাম নিলাম, তারপরে তাতাইকে একটু পড়ালাম, তারপরে রান্নাঘরে চলে এলাম। এসে একটু জল গরম করে নিলাম, নিয়ে আর এই যে ময়দা বার করছি, মাখাবো, কেননা রাতে কচুরি বানাবো। আর ময়দার সাথে অল্প করে 2টো আটা নিয়ে নিলাম, যাতে একটু মানে নরম মতো হয়। আর তাতাই কচুরি বলছে, কিন্তু আমি বানাবো লুচি। তো চলো বন্ধুরা, লুচি তো বানানো হয়ে গেছে, আর এই যে খেতেও বসে গেছি, খাবার সব রেডি করে নিয়ে। তো এদিকে তাতাই দেখো ঘুমিয়ে পড়েছিল, তো ওকে আবার ডাকলাম খাওয়ার জন্য। তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, এখন বাজে কিন্তু 9:30। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, এখনের মতো রাখি, টাটা।